মাত্র ১ থেকে ২ টাকা দিয়ে ২টা বীজ কিনে যদি আপনারা এই ধুন্দুল বা পল্লা রোপণ করেন, সারা বছর ইনশাল্লাহ আপনার আর একটা পরিবারের জন্য ৪০ থেকে ৫০ টাকা কেজি দিয়ে আর এই ধুন্দুল বা পল্লা কিনে খাওয়া লাগবে না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। দেখতে পাচ্ছেন আমাদের এই যে আপনার এই সাইড দিয়ে পল্লা বা ধুন্দুল যেটা বলেন আপনার, আমরা পল্লা বলি, এটা রোপণ করা। তো আপনারা যদি বাংলাদেশে কিছু এমন থেকে থাকে যে একদম পরিশ্রম ছাড়া, পরিচর্যা ছাড়া, কোনো কীটনাশক ছাড়া কোনো ফসল কিছু থেকে থাকে, তার ভিতরে আপনার অন্যতম হচ্ছে এই একটা হচ্ছে পল্লা বা ধুন্দুল, আপনারা যেটাই বলেন। কারণ এতে কোনো প্রকার কোনো কীটনাশক দেওয়া লাগে না, কোনো পরিচর্যা করা লাগে না, বা এতে আসলে তেমন কঠিন কোনো কিছুই নেই। বীজ থেকে আপনার গাছ রোপণ করানো বা ওভারঅল মেলায় কোনো প্যারা নেই। আপনারা শুধুমাত্র 2টা বীজ যদি রোপণ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা এই পল্লা কিন্তু বিশেষ করে যদি হাইব্রিড লাগাইতে পারেন তাহলে কিন্তু যথেষ্ট ধরে। যদিও আমাদের হাইব্রিড না, আমাদের দেশি যেটা দেখতে পাচ্ছেন আমার আব্বু কাটতেছে, এটা হচ্ছে হাইব্রিড না, এটা দেশি, এটা একটু কম ধরে। তো এটা আপনারা চাইলে হাইব্রিডটা রোপণ করবেন, সেটা ছাদে হোক বা ছায়া হোক বা রোদে হোক, যে কোনো জায়গায় আপনারা, বিশেষ করে যদি গরমের সময় রোপণ করেন তাহলে বীজ যতদিন না যায় বা মোটামুটি গাছ না হয় সেকদিন একটু পানি দেওয়ার চেষ্টা করবেন। তাইলে ইনশাল্লাহ আপনার যথেষ্ট ফল দিবে, বা এটা 12 মাসই হয়। এটা আপনি একবার রোপণ করলে 12 মাসই হবে। এতে কোনো প্রকার কোনো কীটনাশক প্রয়োগ করা লাগে না, তেমন কোনো কষ্ট বা কোনো কিছুই নেই। আপনারা চাইলে এটা ছাদেও করতে পারেন, জমিতেও করতে পারেন, একদম অল্প বা 4 আঙ্গুল জায়গা হইলেও আপনার একটা গাছ এটা আপনারা চাইলে রোপণ করতে পারবেন। তো এভাবে যদি আপনারা আগ্রহের সহিত করেন, সেক্ষেত্রে আপনার পারিবারিক চাহিদাটা মেটাতে পারবেন। যদিও আমরা পারিবারিক কারণ এটা করি না, আমাদের বিজনেস বলা যায়, কারণ যেহেতু আমরা কৃষি ফ্যামিলি, আমরা সব কিছুই বিজনেসের চিন্তা করেই করি, আমরা খাত চিন্তা করি না। কিন্তু এই মানে এমন একটা ফসল, এইটা আমার আব্বু বলে আসছে আর কি, আমাদের আঞ্চলিক ভাষায়, যে ওয়াজাত একটা গাছ, মানে এরকমটা, মানে এতে আপনার টোটালি প্রচুর পরিমাণে হয়, কোনো পরিচর্যা লাগে না, কোনো কীটনাশকের দরকার হয় না, তেমন কোনো যত্নের প্রয়োজন নেই। যদিও আমাদের কিন্তু পরিচর্যা করা লাগে, কারণ আমাদের এক জমিতে দীর্ঘ ফসল করা হয়, একটার পর একটা করা হয়, তো আমাদের এখানে শক্তি কম থাকে। এমনকি আব্বুও বললো যে তোর এই আমার বয়সে বা আব্বুর বয়সে প্রথম দেখছে যে আমাদের যেটা তুলতেছে পল্লা বা ধুন্দুল আপনারা যেটা বলেন, এটাই প্রথম বছর এবার পোক লাগছে, অর্থাৎ এতে কীটনাশক প্রয়োগ করা লাগবে। কারণ এটা করানোর কারণ আছে, আমাদের এখানকার মাটি আসলে নষ্ট হয়ে গেছে, আমরা এত পরিমাণে সার কীটনাশক ব্যবহার করছি দীর্ঘদিন যাবৎ, যার জন্য আমাদের জমিতে এটা আসলে এখন হওয়াটা মুশকিল। কিন্তু আপনারা যেখানে নতুন কখনো কোনো কিছু চাষ করেন না, তাদের জমিতে এটা রোপণ করা মাত্রই হবে। এটা তেমন কোনো কঠিন কাজ না, কিছুই না। আপনারা চাইলে ছাদেও করতে পারবেন, জমিতেও করতে পারবেন, যেখানে ইচ্ছা সেখানে করতে পারবেন। তো এভাবে যদি আপনারা আগ্রহের সহিত করেন তাইলে কিন্তু আপনাদের অনেক খরচ বেঁচে যায়। কারণ আমি যেহেতু শহরে থাকি, আমি জানি শহরের দাম কেমন। শহরে আপনার সবজি গেলে এসে যে সবজি হোক 30 থেকে 40 টাকার নিচে আর হয় না, যদিও দাম কমে আর কি সিজনে, কিন্তু এর নিচে আসলে পাওয়া যায় না। যেহেতু সারা রমজান মাস দেখছেন যে আপনার বেগুন 1 থেকে 2 টাকা কেজিও বিক্রি করতে পারে না কৃষক, কিন্তু শহরে কিন্তু ঠিকই 40 থেকে 50 টাকা বেগুন বিক্রি হয়েছে। তো সাধারণত সব ফসলই আপনার শহরের দাম বেশি থাকে। বিশেষ করে যারা শহরে আছেন তারা চাইলে আপনারা ছাদে করতে পারেন, বা যাদের জমি কম আছে, চাকরির পাশাপাশি আপনারা সামান্য এই কৃষিকাজ করে কিন্তু পারিবারিক চাহিদাটা মিটাইতে পারেন। এমন এতে আসলে তেমন কোনো পরিচর্যা নেই, আপনার পারিবারিকভাবে বিশেষ করে যারা আপুরা আছেন বসে থাকে, মানে সময় হয়তো এটাগুলোও পার করতে পারেন, নিজের কাছে ভালো লাগবে, নিজে যেটা উৎপাদন করে খাইতে পারবেন, এটা আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে, আমি আশা করি আপনাদের কাছে। যাদের জায়গা আছে, ছাদ আছে, তারা ছাদেও করতে পারেন, বা যাদের নিচে জায়গা আছে তারা নিচেও করতে পারেন। এই সমস্ত বয়কট এইগুলো আর চিন্তা না করে যে কৃষক আমাদের কাছে দিবে মাগনা দামে, আমরা খাবো, নাইলে বয়কট করবো, এই সমস্ত চিন্তাধারা বাদ দিয়ে আপনারা নিজেরা উৎপাদন করার চেষ্টা করেন। অ্যাটলিস্ট আপনি কী খাচ্ছেন এটা আপনি জানবেন, যে আমি কীটনাশক খাচ্ছি কি ভালো জিনিস খাচ্ছি। তো এটা কিন্তু আসলে কোনো প্রকার কোনো কীটনাশক প্রয়োগ করা লাগে না। বিশেষ করে যারা নতুন কৃষিকাজ করতে চান, ভালো লাগে বা ভালো আগ্রহ আছে যাদের, তারা কিন্তু এই সহজ কাজগুলো আগে শুরু করতে পারেন, ঠিক আছে? তাইলে এতে আপনারা সহজেই ফলাইতে পারবেন, আগ্রহ আরও বাড়বে। কিন্তু নতুন করে যদি কোনো কিছু না হয়, তখন খারাপ লাগাটা বাড়বে, তখন আর করতেও চাইবেন না। তো এটা আসলে একদম সহজ কাজ, তো আপনারা চাইলে এটা করতে পারেন ইনশাল্লাহ। এটাই লস তো আসলে দূরের কথা, আপনি যেহেতু পারিবারিকভাবে চিন্তা করে খাবেন। আর আমি এগুলো ভিডিও আসলে করি মোটামুটি, বিশেষ করে যারা আপনারা বিজনেস করেন বা জব করেন, তারা পারিবারিক চাহিদাটার জন্য মেটাইতে পারেন, নিজেরটা নিজে উৎপাদন করতে পারেন, অর্গানিক খাইতে পারেন। আমি তাদের নিয়ে আসলে কাজ করার চিন্তা করি আর কি, এই জন্য তো আপনারা আশা করি এটা করবেন আর কি।